গামরোডে হচ্ছে জাস্ট আমাদের ইমেলটা দেওয়া লাগবে আর কান্ট্রি। এটা কি আমি বুঝাচ্ছি একটু পড়া কারণ ব্রিজ, দ্যাট ইজ দ্য ব্রিজেস, সরি কী হলো, পাশে চাপ লেগে গেছে। এসেনশিয়াল। আচ্ছা জিনিসটা কি বলবো? এটা হচ্ছে আমরা এতদিন যত ইফেক্টস ইউজ করছি প্রিমিয়ার প্রোতে, প্রতিটাই আমরা হচ্ছে কি ফ্রেম ধরে ধরে নিজেরা তৈরি করে নিছি, বেশ টাইম কনজিউমিং। আবার এখানে বিষয়টা যেটা হয়েছে, এটা কি হলো, এটা কবে, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। একজন ইউটিউবার আছেন যিনি নিজে পুরো একটা ইফেক্টসের প্যাক বানায় সেটা ফ্রিতে সবাইকে দিয়ে দিয়েছে। এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা বড় বড় ইফেক্টসগুলো জাস্ট নিয়ে আসতে পারবো। চলেন তাহলে দেখি আমরা কীভাবে করব। তার আগে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই যে স্টক ফুটেজ যতগুলো আমাদের যেমন প্রয়োজন আছে, কয়েকটা দেখাই আপনাদের। টার্সের ভিতরে যায় যদি দেখি, এখানে BMW Z3 সিরিজের লোড হচ্ছে, এটা প্লে করি। স্টক ফুটেজ আমরা খুঁজেই পাইতাম না এতদিন, সেটারও ব্যবস্থা হয়ে গেছে মোটামুটি। এখন ইভেন আপনার যদি একটা পোর্টফোলিও বানানোর দরকার হয়, কিন্তু আপনার ধারে তো স্টক ফুটেজ নাই, কপিরাইট ভিডিও মানে করে তো আপনি আর সেটা দিয়ে পোর্টফোলিও বানাইতে ধরেন পারতেছেন না, তখন আপনি আমাদের এই যে ভিডিও প্যাকের মধ্যে যা আছে মোটামুটি পেয়ে যাবেন। ইভেন মিস্টার বিস্টেরও ভিডিও আছে, হ্যাঁ তাহলে যাই হোক যা আছে এর মধ্যে হয়ে যাবে। একসাথে ডাউনলোড করা যাবে না? বাংলায় দেখাচ্ছে মনিটরে কি সমস্যা হচ্ছে, মানে অনেক ই করতেছে। সমস্যা কোনো ভিজে হবে না, 4টা বছর ট্রাই করছি। হয়তো জিপ করতেছে, এই যে জিপ তৈরি করতেছে, তা ওইটা লাগুক। আপাতত আমরা আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সের দেখি কী কী আমাদেরকে দিল। চলে আসছে। তাহলে ওইটা ডাউনলোড হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে হইতে থাকে, আমরা আমাদের মধ্যে কাজ শুরু করি। শিফট টিপে ঢুকবো না।
let's download this video. 1080p 720p. কোথায় ডাউনলোড হলো আগে ডিএতে আসলে this PC remote video editing classes. চলে আসছে, দেখতে অসুবিধা হচ্ছে না? তো এখান থেকে দেখতে পাওয়া যায় ওকে। দেখেন, আগে আমাদের প্রত্যেকটা তো অ্যাড করা লাগতো ইফেক্টস, এখান থেকে ধরে ধরে দেন ফ্রেম অ্যাডজাস্ট করে। তো আমরা জাস্ট ওনার একটা প্রিসেট ইউজ করি জুম ইনের, যেটা কি হলো একটু ট্রাই করে দেখি। ওকে, আমরা অনেকবার অ্যাপ্লাই করি তাহলে। এই যে মোশন চলে আসছে, এবার চলে যাও যাওয়ার তো কথা না, যাই হোক একটু দেখি আমরা ট্রাই করে কী হচ্ছে। এইখানে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে, তাই না? এটা কিন্তু খুব স্লোলি মুভিং হচ্ছে, ঠিক না? বোঝা যাচ্ছে না ইভেন এতটাই, হালকা একটু হয়েছে। আপনি খেয়াল করছেন? এই যে হালকা। আচ্ছা, আর দেখি কী কী আছে ওনাদের। জুম আউট ডিস্টর্নার পর ওকে, লেটস সি দিস ওয়ান। কী হলো? এই ইফেক্টটা করতে কিন্তু দেখেন কতগুলো কি ফ্রেম এখানে ইউজ করা হয়েছে, দেখছেন? ওকে, পরেরটা দেখি। এইখানে লাস্টের দিকে হচ্ছে কি ফ্রেমগুলো অ্যাড করা।
হালকা জুম হইতে হইতে হারাই গেল। সিনেমাতে যে মানে যেগুলো ইউজ হয়, ড্রিমি রোটেশন, লেটস সি হাউ ইট ওয়ার্কস। ড্রিমি রোটেশন, হ্যাঁ দেখেন রোটেট হয়ে গেছে ভিডিওটা, কিন্তু এখানে আপনি খেয়াল করলে দেখবেন এটা আপনি হাত দিয়ে তৈরি করতে গেলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। দেখেন উনি একটা না বেশ কয়েকটা ইউজ করছে, জাস্ট আপস অ্যান্ড ডাউন, দেখছেন। এবার আছে ফেক ক্যামেরা টিল্ট। ক্যামেরা টিল্টে কী হচ্ছে, আচ্ছা জুমিং হয়ে এই যে এখানে এসে হচ্ছে ফার্স্ট স্টার্ট হয়েছে আর ইন্ড হয়েছে এইখানে, পজিশনটা জাস্ট চেঞ্জ হয়েছে, দেখছেন। আর তো কিছু ইউজ, ও আর এখানেও ইউজ হয়েছে বেসিক 3D। ও আচ্ছা, ফেক ক্যামেরা টিল্ট, গট ইট। ফেক ক্যামেরা জুম আউট, লেটস সি। দেখেন এখান দিয়ে কি ফ্রেমের ইউজ হয়েছে কী পরিমাণ, দেখি আমরা একটু। আমার মনে হচ্ছে খুব বড় একটা ক্লিপ নিয়ে কাজ করতেছি তো আমরা, এই জন্য আমাদের চোখে খুব একটা ধরা পড়তেছে না পার্থক্য। ছোটো একটা ক্লিপ নিয়ে কাজ করি তাহলে। এটা আর তো কোনো ইফেক্টসই ইউজ করা নাই, এটা দিয়ে দেবো। জুম ইন জুম আউট হয়েছে খানিকটা, একটা জুম ইন আছে, জুম ইন সেন্টার 200%। ওকে লেটস সি। ও ওকে, জাস্ট জুম ইন করছে, জুম আউট। এরপর আমরা লাগলে হাতে ধরে নিজেরা চেঞ্জ অ্যাডজাস্ট করে নেব। মোশন জুম জুম, এই যে দেখেন এর মধ্যে এসেনশিয়ালসের মধ্যে আপনার যা যা আছে প্রতিটাই আসলে আমাদের কাজে, আমরা এগুলো ইউজ করেই থাকি। ইভেন এগুলো কীভাবে মেক করতে হয় তাও আমরা শিখছি, তাই না? তো এইটা একটা গেল, এখান থেকে ইউজ করবেন। অ্যান্ড আগের দিন তো আপনারা দেখাইছিলাম এক্সটেনশনের মধ্যে, এখন আপনার অলরেডি আমাদের এই যে ব্যাগটা চলেই আসছে। আচ্ছা এটা কীভাবে, মানে এটা তো ফ্লোট করতেছে তাই না, এটা কীভাবে বসাইতে হয় দেখেছিলাম আমরা, জাস্ট অ্যারো কিটা চেপে ধরে ওকে। দেখা যাচ্ছে এটা এই সাইডে ধরে যে কোনো এক পাশে ধরে অ্যারোটি ক্লিক করে এদিকে ড্র্যাগ করলে ওইখানে বসে যায়। আগের জন্য তো একটু খুবই করবেন, আর না এখন হচ্ছে না, কোনো একটা মিস্টেক হচ্ছে, নাহলে তো হওয়ার কথা। কালকেও তো হইল, এই এই হচ্ছিল না কিন্তু এত সময়। এটার তো কালকে আমরা ইউজই করি। Let's see today.
সেই না ইফেক্টসটা? আজকে লাগতেছে ভালো না? তো এই ব্যাপার স্যাপার আজকে জাস্ট আমরা এই টুলসগুলো দেখলাম। আর আমাদের এখন এডিট করার জন্য যে সকল টুলসের ব্যবহার জানার দরকার আমরা অলরেডি সবগুলো জেনে গেছি। কালকে থেকে আমাদের জাস্ট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস হবে কালকে থেকেই। কারণ আমরা তো হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত সময় পাচ্ছি, এরপর থেকে তো ঈদের ছুটিতে আমি আপনাদের ডিস্টার্ব করতে যাব না। তখন আপনাদের বিশাল বড় হোমওয়ার্ক দিয়ে দেবো, হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবেন। আরে ভাই রাত্রে বসলেন 1 ঘন্টা বসলেন, আধা ঘন্টা বসলেন, ভিডিও এডিটিং তো আমার যদি কেউ সারাদিন বলে এমনি করতে আমি তাও করি, মানে করবো আই থিঙ্ক অবশ্যই কাস্টমারের জন্য। এনি কোয়েশ্চেন্স? তাহলে এখন আপনি তো আন্দাজে যদি করতে চান আপনি তো কিছুই বুঝবেন না। আগে হচ্ছে ইউটিউবে যাবেন, যে হচ্ছে আপনার ক্যাটাগরিতে যারা ভিডিওটা এডিট করতেছে তাদেরটা দেখবেন, লাগলে পাশের উইন্ডোতে দেখবেন, দেখে বুঝবেন। অ্যাজ লাইক আপনি যেটা করেন গ্রাফিক ডিজাইনে মিমিক করেন, আপনি মিমিকটাই করেন, কে সেটাই এইভাবেই আর কি কাজটা করতে হবে। তাহলে আমাদের তো আর ভিডিও ডিরেক্টর নাই যে আমাদের বলে দেবে এরপর এইটা ভিজুয়াল ডিরেক্টর আর কি। সো এইভাবে বিষয়টা আপাতত আপনি ভালোদের ভিডিওগুলো প্র্যাকটিস করেন। অ্যান্ড এবার যদি বলেন যে ভাই আমার কাছে তো ভিডিও ফুটেজ নেই, দেখেন আপনার জন্য ফুটেজের ব্যবস্থাও করে দিচ্ছি, স্টার্ট করে দিই। আমরা তো আগে উইন্ডোজ 10-এর হচ্ছে আচ্ছা সমস্যা নেই, স্পেসিফিক ফোল্ডারে করে দিই, এই তো চলে আসছে। সব গাড়ি মোটামুটি আছে, এখন তো আর বাহানাও করতে পারবেন না ভিডিও খুঁজে পাইনি, আছে সব ভিডিও মোটামুটি আপনার দ্বারা আছে, চলবে। আচ্ছা এটার জন্য লাগবে ভিএলসি মিডিয়া প্লেয়ার বা অন্য কিছু। আচ্ছা প্রিমিয়ার প্রোতে নিয়ে একটা দেখি তো কী অবস্থা। এখানে তো চলবে, এখানে তো আর না চলার কিছু নেই। ওয়াও ফুটেজগুলো সেই, তবে এটা হচ্ছে আপনার কীভাবে শ্যুট করা বলেন তো? ভার্টিক্যালি শ্যুট করছে, ওই তো আমরা ইনস্টাগ্রাম রিলস টিলস তৈরি করবো না, তখন তো এগুলো লাগবে। আচ্ছা স্যার, আমরা একটা প্রজেক্টটা করব, স্টেজে করতেছি, আমি একটা প্রশ্ন ওপেন করতে চাই। কি কিছু ওপেন করতে চান? এই যে প্রজেক্টটা আমরা করতেছি, তো এটা করতেছি, আমার মনে হলো যে এই রাইট টাইমে আমরা আরো একটা প্রজেক্ট করা উচিত, ঠিক আছে? এখন তখন আমাকে এটা কেটে দিয়ে সেলফ কেটে দিয়ে আবার ওপেন করে করতে হবে না, আপনি এই বাড়িতে ওপেন করেন আর একটা আগেরটা যাবে, মার্কেটটা আছে। রিসেন্টে যান, রিসেন্টে গেলে আছে তো আপনার। আচ্ছা আমাদের এইখানেই শো করার কথা ছিল, অন্যান্য এগুলো তো করে, কিন্তু 23-এরটা একটু দেখতে হবে। আপনি সিম্পলি জাস্ট এই প্রজেক্টটা সেভ করে নতুন একটা প্রজেক্ট ওপেন করেন, তাহলে তো এটা রিসেন্টে থেকে যাবে বর্তমানেরটা, আর ফিউচারটা দেবে, কেটে আর দেওয়া লাগবে না।
এইটার ফ্রেম দেখেন ভালো আছে, 1380টা ফ্রেম হচ্ছে জাস্ট এতটুকু ভিডিও। ওকে, তাহলে আমরা কালকে থেকে জাস্ট প্র্যাকটিস বাসা থেকে ওই ইটা ডাউনলোড করে নিয়ে আসলাম, জিনিসগুলো সব যা যা লাগবে। সফটওয়্যার থাকলে হবে। What a question you have. আপলোড করতে করে দেবেন তাহলে আজকে? আচ্ছা ভালো কথা, আমি আরো কারের বিষয় আপনাদের সেন্সার ওয়েবসাইট এখানে মেইনটেইন সরি 15 রুপিস আসলে কত এমবিপিএস? 50 তাই নাকি? ওকে, তারপর আমার কাছে বেশি আপনার কাছ থেকে কয় টাকা নেয়? আমি যতগুলো যেগুলো জানি যে আমার হচ্ছে 1 টাকা হচ্ছে আমার এমবিপিএস আর 200 টাকা এক্সট্রা করে হচ্ছে আপনার যে স্টার্টিং আইপি, তাহলে আইপি নিচ্ছেন এই কারণে। ওই 200 আমি তো আমরা 1000 দিয়ে আসি। আপনার স্ট্যাটিক আইপি সবাইকে দেয় না তো, টিপিও ই দিয়ে কানেক্ট করে দেয় আইপি, ওইভাবে রিয়েল আইপি দেখা দেয়। আর যারা বলে যে আমাদের স্ট্যাটিকই লাগবে তাদেরকে এক্সট্রা চার্জ করে স্ট্যাটিক দেয়। এখন আমাকে স্টেটমেন্ট চেক করতে কিভাবে? আমাকে স্টেটমেন্ট কিনা রিয়েল আইপি চেক করতে কিভাবে? রিয়েল আইপি কিনা সেটা দেখবেন আপনি google.com-এ ঢুকে হচ্ছে দেখবেন আপনার অলওয়েজ আইপিটা কি সেম দেখায় কিনা। যখনই ঢোকেন, এখন ঢোকেন একটু পরে ঢোকেন, যখন ঢোকেন দেখবেন যে আইপি কি একটাই আছে কিনা, ওটা চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবেন। চেঞ্জ যদি না হয় তাহলে রিয়েল ওইটাই। আচ্ছা এই যে আমার আর যদি বুঝতে চান এটা স্ট্যাটিক নাকি হচ্ছে টিপিও দিয়ে কানেক্ট করা, তাহলে রাউটারের ভিতরে ঢুকে দেখবেন যে এখানে আইপি লেখে কানেক্ট করা নাকি টিপিও ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করা, তাহলে বুঝতে পারবেন। হচ্ছে যে এখন তো হচ্ছে আপনার এই সার্ভারের মাধ্যমে করা দেখা যায় না, এটা কি আপনাদের ইয়াটা কি আপনাদের জিজ্ঞাসা করতে তো আপনি তাহলে আমার নোট দিন, আমি অফিসে গিয়ে পাঠাই দেবো। আমাদের ক্লারিফিকেশন বাস খেলা দেখেন কি হচ্ছে কি আমি জানি না তো এটা বিষয়ে। তাই হচ্ছে আপনার ইন্ডিয়ার হচ্ছে 120 রানের ভিতরে অল আউট হয়ে গেছে পাকিস্তান। পাকিস্তান একটা ছোট অল আউট হয়ে গেছে। তো টেস্ট খেলছে মনে হচ্ছে আমেরিকান মানুষ কোনো টিম রাখতে পারে, শুধু আমাদের তুলনায় কোনো টিম রাখতে পারে। সেই তুলনাতে বাংলাদেশ একদিন ভালো রান করছে, এক্সপেকটেশন করছে। সো প্রচুর মানে প্রচুর টি-টোয়েন্টিতে মনে হচ্ছে শুধু টেস্ট খেলতেছে। ঠিক আছে, তাহলে ইউটিউব রেন্ডার নিতে যদি আমাদের এরকম সময় নেয় তখন সমস্যা হয়ে যাবে। আসলে গ্রাফিক্স কার্ড না হইলে এডিটিংয়ে আসলে হয় না। গ্রাফিক্স কার্ড হইলে আসলে রেন্ডার করেও তখন একটা মজা। আমার কাছে প্রচুর সময় প্রচুর অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই যে রিসিভ করলাম আর ছোট ছোট কাজ করতে মজা পাচ্ছেন ভিডিও এডিট শিখে? প্যারা খাচ্ছেন? ওকে, আসলে কি আমার ছোট অপারেশন কমফোর্টেবল জায়গা ছাড়া আমি কাজ করতে পারি, আমি এখানে করতেও কমফোর্টেবল সব দিক থেকে তাহলে বুঝতে পারছেন কি করতে হবে কালকে? ল্যাপটপে হচ্ছে আপনার সাপোর্ট করবে আমার হচ্ছে রাইজন 3 কত জি? রাইজেন 3 কত জি? 5600 হ্যাঁ, খারাপ না তো। র্যাম কত? এইচ কষ্ট হয়ে যাবে না? ল্যাপটপে সবগুলো যে টাকা ছিল আমরা শোনেন, ল্যাপটপে আমরা করবো না, রেন্ডার করবো না, ল্যাপটপে জাস্ট এডিট করবো। রেন্ডার করা লাগলে আপনি পিসিতে নিয়ে রেন্ডার করবেন, নেওয়া যায় কিন্তু জানেন। এডিট করবো একটা ডিভাইসে, ওইটা হচ্ছে পেন ড্রাইভ থেকে নিতে হবে, সোর্স ফাইল নিতে হবে, ইভেন এডিটের যে ফাইলগুলো ওই সকল ফাইল সহ নিয়ে দেন আপনি রেন্ডার করতে পারবেন। তাহলে ফাইলের লোকেশন চেঞ্জ হয়ে যাবে না? লোকেশন চেঞ্জ হবে না যদি আপনি কাঙ্ক্ষিত সেই লোকেশনে রাখেন, বা চেঞ্জও যদি হয়ে যায় আপনি ফাইলগুলো যদি চিনাই দিতে পারেন যে এই ফাইলটার লোকেশন এখানে, তাহলে হবে না। ওকে।
ওকে, লেটস সি হোয়াট উই হ্যাভ মেড। এবার দেখেন স্মুথলি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, এর আগে স্মুথ লাগতো না টোটালি, ভিডিওগুলো ছিল পচা। ওকে, তাহলে কালকে থেকে প্র্যাকটিস শুরু। এইগুলো হচ্ছে ল্যাপটপে ইনস্টল দিয়ে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এটা ডাউনলোড করবো, এসেনশিয়াল